মাত্র সপ্তাহ খানেকের ব্যবধানে ঘোষণা করা হবে গেল বছরের ব্যালন ডি'অর জয়ী নাম। তালিকায় আছে ভিনিসিয়াস এবং বেলিংহামের মতো হেভিওয়েট তারকার নাম। নতুন করে শোনা যাচ্ছে স্প্যানিশ তারকা রদ্রি এবং কারভাহালের নাম। আর আগে থেকে আলোচনায় কেন্দ্রে ছিলেন হ্যারি কেইন, হাল্যান্ড এবং এমবাপ্পের মতো তারকারা। কে জিতবে ব্যালন ডি'অর, এই প্রশ্নের উত্তর খুঁজতে চোখ ছিল কোপা এবং ইউরোর দিকে। তবে এই দুই মহাদেশীয় টুর্নামেন্ট আরও জটিল করে তুলেছে হিসাব নিকাশকে। ক্লাব ফুটবলে এবার দারুণ সময় কেটেছে মাদ্রিদের তিন তারকা ক্রুস, ভিনিসিয়াস এবং বেলিংহামের। গোল.com-এর পাওয়ার র্যাঙ্কিংয়ে তিনজনেই ছিলেন উপরের দিকে। তবে ইউরো কিংবা কোপায় নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তিন তারকা। তাই ব্যালন ডি'অরের হট ফেভারিট লিস্টে তাদের সাথে নাম উঠে এসেছে নতুন নাম। ভিনিসিয়াস গেলবারের মৌসুমের শুরু থেকেই লড়াই করেছিলেন ইনজুরির সাথে। মাস দুয়েক মাঠের বাইরে থাকলে সাদা জার্সিতে ২৬ গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান। দলের প্রয়োজনের মুহূর্তে তার ম্যাজিক্যাল সব স্পেল রিয়াল মাদ্রিদকে জিতিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও তার পায়ে এসেছে গোল। তাই বিশ্লেষকদের ধারণা ছিল এবারের কোপা আমেরিকায় ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারলে ব্যালন ডি'অর তার ঘরেই যাবে। তবে তিনি হতাশ করেছেন ব্রাজিলকে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই 2 হলুদ কার্ড দেখে তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। ব্রাজিল বাদ পড়েছে সেই ম্যাচেই। ফলে ব্যালন ডি'অরে তার দাবি কমেছে কিছুটা। এবার ব্যালন ডি'অর রেসে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন জুড বেলিংহাম। তবে তার ভাগ্যেও জোটেনি ইউরো জয়ের স্বাদ। ফলে ব্যালন ডি'অরের রেসে তিনিও পিছিয়েছেন। তবে ইউরোকে কাজে লাগিয়ে এই লড়াইয়ে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে রদ্রি এবং কারভাহালের নাম। ভিনি বেলিংহামের পাশেই শোনা যাচ্ছে দুজনের নাম। আদতে মিডফিল্ডার রদ্রি গেল মৌসুমে গোল করেছেন 12টি, তবে তার অ্যাসিস্টের সংখ্যা 15টি। ম্যানচেস্টার সিটির হয়ে তার ঝুলিতে গিয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা। তবে স্পেনের জার্সি গায়ে তিনি এককভাবে নেতৃত্ব দিয়েছেন স্পেনের ইউরো মিশন। ইউরো 2024 জয় তাকে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার করেছে। একই গল্প কারভাহালের। এই মাদ্রিদ ডিফেন্ডার পুরো মৌসুম দারুণ করেছেন। তবে স্পেনের ইউরো জয় তাকে ব্যালন ডি'অর রেসে নিয়ে এসেছে। এছাড়া এই লড়াইয়ে শোনা যাচ্ছে হাল্যান্ডের নাম। তবে সমালোচকরা বলছেন ব্র্যান্ড ইমেজ বাড়াতে ব্যালন ডি'অর লিস্টে রাখা হচ্ছে হাল্যান্ড এবং এমবাপ্পেকে। তবে গেল মৌসুমে তাদের পারফরম্যান্স যথেষ্ট ছিল না। তবে আর্জেন্টাইন নতুন সেন্সেশন লাউতারো মার্টিনেজকে এবারের ব্যালন ডি'অর লিস্টে বেশ জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। তার গোলের সংখ্যা 35টি। ইন্টার মিলানের জার্সি গায়ে সিরি আ ছাড়া আকাশে নীল জার্সি গায়ে জিতেছেন কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকায় তার পারফরম্যান্স আলাদা নজর পড়েছে। হ্যারি কেইন অবশ্য ক্লাব ফুটবলের পারফরম্যান্স অনুযায়ী সম্ভাব্য ব্যালন ডি'অরের জয়ীর তালিকায় থাকলেও ইউরোর পারফরম্যান্স তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে শেষ হাসি আসবেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গেল বছরে তার প্রয়োজনীয় মুহূর্তের পারফরম্যান্স ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।